কোরআন বলছেন আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছে, একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে। তাওরাত এসেছিল তোর পাহাড়ে, আল্লাহ শুধু তোর পাহাড়টাকে সম্মানিত করেছেন। ওয়াতুরি সিনিন, শুধু তোর পর্বতটাকে আল্লাহ সম্মানিত করেছে। কোরআন শুরু হলো হীরা গুহাতে, শুধু হীরা গুহাটাকে সম্মানিত করেননি, বরং আল্লাহ বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, পুরো শহরটাকে আল্লাহ সম্মানিত করেছে। এজন্য আল্লাহ বলেন বান্দা আমি কোরআনটা দুইখানা শহর কেন্দ্রিক নাজিল করলাম, একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনকে দ্বিতীয় প্রশ্ন করেন কোরআন তুমি মক্কা মদিনাতে কোন জায়গা থেকে তুমি এসেছো তুমি বলো, তোমার কোথা থেকে তোমার আগমন হলো তুমি বলো। কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমি লাওহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময়ে যখন যতটা প্রয়োজন ছিল ততটুকু আমি পৃথিবীতে এসেছি। তাহলে কোরআন লাওহে মাহফুজ থেকে পৃথিবীতে এলো। এবার কোরআনকে তৃতীয় প্রশ্ন করেন কোরআন তুমি লাওহে মাহফুজ থেকে এসেছো জানলাম, তবে তুমি কোন সময় এসেছো বলো, তোমার কোন দিনে আগমন হয়েছে তুমি বলো। কোরআন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি বান্দা। কোরআন বলছেন আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি রে বান্দা। এবার কোরআনকে বলেন কোরআন তুমি রমজান মাসে কোন টাইমে তোমার আগমন হলো বলো, রমজান মাসে কোন সময়ে তুমি পৃথিবীতে এসেছিলে তুমি বলো। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমজানের শেষের 10 বেজুরের রাত্রিতে আমার আগমন হয়েছে। লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন আগমন হয়েছে। অতএব কোরআন রমজান মাসে কদরের রাত্রিতে পৃথিবীতে এসেছে মুসলমান। এবার কোরআনকে বলবো কোরআন তুমি পৃথিবীতে কেন এসেছো তুমি বলো, তোমার আসার কারণ কি তুমি বলো, তোমার আসার উদ্দেশ্যটা কি তুমি বলো, তোমার কেন আগমন হয়েছে তুমি বলো। কোরআন বলছে শুনে নাও হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পৃথিবীতে এলাম। কোরআন নিজেই বলছেন হুদাল লিন্নাস, আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য, আমি মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে আমার আগমন হয়েছে মুসলমান। ওতে কোরআন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য এসেছে, আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেওয়ার জন্য এসেছে। এরই নাম কোরআন। কোরআন এসেছে আপনাকে আমাকে হিদায়াত দেওয়ার জন্য। এজন্য রাসূলুল্লাহ বলেছেন তিরমিজির বর্ণনায় মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিনি বলেছেন আল্লাহর নবী কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোন দরবারে অন্য কোন কাছে হিদায়াতের জন্য যায় তো নবী বলেনি যে লোকটা গুমরা হবে, এ কথা নবী বলেননি, বরং বিশ্ব নবী বলেছেন আদাল্লাহুল্লাহ, আল্লাহ
নিজে তাকে পথভ্রষ্ট করবেন, আল্লাহ নিজে তাকে গোমরাহ করবেন, আল্লাহ নিজে তাকে জাহান্নামী করবেন। অতএব কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়েত নেওয়া যাবে না। হেদায়েত এক জায়গা থেকে গ্রহণ করব, সেটার নাম বলুন কোরআন। কোরআন বলছেন হুদাল্লিন নাস, আমি মানুষকে হেদায়েতের জন্য এলাম। শুধু তাই নয়, কোরআন হেদায়েত দিতে পারে কথা যেমন সত্য, কোরআন আপনার ঈমানকে, ঈমানদারের ঈমানকে বাড়াতে পারে। আল্লাহর কোরআন কি বলেন? ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, মুমিন যারা হবে যখন তারা কোরআন তেলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা, তখন মুমিনের ঈমান বাড়বে। কোরআন তেলাওয়াত করবে তো মুমিনের ঈমান বাড়বে। এখন আপনাদের দুটি প্রশ্ন করব। আপনারা আমাকে চেনেন না, আর আমিও আপনাদের খুব ভালো চিনি না। তবে পশ্চিমবঙ্গের মুসলমান সেই হিসাবে আমি আপনাদের রাজ্যে অনেক জায়গায় এসেছি, কিন্তু আপনাদের এলাকাতে আমি নতুন মানুষ। এই জন্য আপনাদেরকে চিনতে হবে আমার, আর আপনারাও আমাকে চিনবেন, তবে বক্তব্যটা বুঝবেন। আপনাদের উত্তর চাইছি, বলুন আপনারা, কোরআন শুনলে, কোরআন পড়লে ঈমান বাড়ে, এরকম ঈমান আছে তো আপনাদের? ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। এখন আমি বলছি, ওয়াসিম রিজভী, তার নাম শুনেছেন আপনারা? অনেকে শুনেছে। ওই লোক ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে, এখন সে অন্য ধর্মের অনুসারী হয়েছে। আচ্ছা, কোরআন কই ভাই? ও কোরআন না, আচ্ছা এটা কোরআনে বস্তা করে। তো ওয়াসিম রিজভী যেদিন ইসলাম থেকে বেরিয়ে যায়, সেদিন কোরআন হাতে নিয়ে বলেছিল, এই কোরআন থেকে 26 খানা আয়াতকে কেটে বাদ দিয়ে দিতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআন থেকে আয়াত বাদ দিয়ে হবে, এটা মানা যাবে? মানা যাবে না। তাহলে তিনি বললেন, সে ওয়াসিম রিজভী বলেছিল, এই কোরআন থেকে 26টা আয়াত বাদ দিয়ে দিতে হবে। এই কথা বলেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে। এখন আপনাদেরকে যেটা আমি জিজ্ঞাসা করছি, এটা হলো উত্তর দিবেন আপনারা। এখন বলুন, ওয়াসিম রিজভী ইসলাম থেকে বেরিয়ে গেল, তাহলে ওয়াসিম রিজভী এই কোরআন পড়েছিল কি পড়েনি ভাই? কেউ বলছে পড়েনি, তো কেউ বলেছেন পড়েছিল। পড়েছে? পড়েছে। আর আল্লাহ বলছেন কোরআন পড়লে ঈমান বাড়বে। আপনি যদি বলেন ওয়াসিম রিজভী কোরআন পড়েছে, তাহলে ইসলাম থেকে বেরিয়ে গেল কেন, ওর ঈমান কমলো কেন? আসলেই কিন্তু কোরআন সে পড়েছিল, পড়ে নাই ভাই? যদি না পড়বে তাহলে 26টা আয়াতকে চিহ্নিত করলো কি করে? যে ভাই বিলকুল পড়েছে এবং ভালো মতে পড়েছে, কিন্তু ঈমান পেল না। আল্লাহ কি বলেন? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমান বাড়বে তুমি যখন কোরআন তেলাওয়াত করবে। তাহলে ওয়াসিম রিজভীর ঈমান কমে গেল কেন? আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা যুক্তি দিয়ে আয়াতটা আপনাকে বুঝাচ্ছি, আর উদাহরণে বয়ান বুঝতে সুবিধা হয়। এই যে রাস্তাতে 3 চাকা গাড়ি বেরিয়েছে, মুর্শিদাবাদের কিছু কিছু জায়গাতে বলে চেন্নাই, আপনাদের কি বলে? টোটো বলে, কেউ কেউ টুকটুকি বলে, আবার আসামের লোক বলে কি জানেন? পিলপিলি। আসামের লোক পিলপিলি বলে। এই 3 চাকা গাড়িটা কিন্তু ব্যাটারিতে চলে। আপনাদের এই স্ট্যান্ডটার নাম জানি না, স্ট্যান্ডে একটা লোক, ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা। আমি একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনুন।
অনেক দোকানি ব্যাটারি চার্জ করছে, 10টা 12টা ব্যাটারি কানে তার লাগিয়ে দিচ্ছে, মানে কারেন্ট ঢুকছে, চার্জ হচ্ছে, রাতের বেলায় লাইট জ্বলবে, ফ্যান চলবে। এমন সময় এক খ্যাপা, বুদ্ধি কম, মোটা হোস, ও দোকানের সামনে দিয়ে ব্যাটারি গুলো বড় দেখে আর বলছে, দোকানদার ভাই এই প্লাস্টিক গুলো কি হচ্ছে ভাই, কত মাথা মোটা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। তো দোকানদার দেখছি খ্যাপা বটে, একে আর কি সময় পার করব। দোকানি বলে দিয়েছে, এই প্লাস্টিকের ভিতরে চার্জ করছি রে, কারেন্ট ধরছি, লাইট জ্বলবে, ফ্যান চলবে। খ্যাপা মনে মনে বলছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। খ্যাপা হলো এটা ঠিক বুঝেছে। ও খ্যাপা বাড়িতে যে, ওর বাড়িতে যত প্লাস্টিকের বয়ম ছিল আর জার ছিল, এক বস্তা মাথায় করে নিয়ে এসে দোকানের সামনে ঢেলে দিয়ে বলছে, দোকানদার ভাই আমার বাড়িতেও লাইট জ্বালাবো, প্লাস্টিকের বালতি নিয়েছি, তুমি খালি কারেন্ট ভরে দাও। আচ্ছা আপনারা বলুন, এর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে? আরে বলে না সবাই, বল ঢুকবে গো? ঢুকবে না। তো দোকানি বলছে, আরে খ্যাপা তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না রে। তখন কেন ঢুকবে না? এখনি তুমি বললে যে প্লাস্টিকে কারেন্ট ঘুরছে, লাইট জ্বলবে, আমার বেলায় ঢুকবে না? ফাইজলামু চলছে নাকি? খ্যাপা খুব রেগে গেছে, মানে খ্যাপাকে বুঝাতে পারছে না। দোকানি বলছে, খ্যাপা তোর প্লাস্টিকে ঢুকবে না, আমার ব্যাটারি প্লাস্টিকে ঢুকছে কেন? দুটির মধ্যে বিরাট তফাৎ আছে। আমার প্লাস্টিকের ব্যাটারির ভিতরে সিট আছে, তামা আছে, পানি আছে, ইঞ্জিন আছে, এর জন্য তার ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে। আর তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। কিয়ামত পর্যন্ত তার লাগিয়ে দিলে চার্জ কিন্তু হবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে তখন মুমিনের ঈমান বাড়বে। তাহলে ওয়াসিম রিজভির বাড়লো না কেন? ওয়াসিম রিজভির ভিতরে ঈমান ছিল না, ও সন্দেহ বশত কোরআন পড়েছিল, সন্দেহ করে কোরআন পড়েছিল, ঈমানকে নিয়ে সে কোরআন পড়েনি। সন্দেহ করে কোরআন পড়ার কারণে, ঈমান না থাকার কারণে সে বেঈমান হয়ে গেল, এজন্য তার ঈমান বাড়লো না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, এই কোরআন মানুষকে হিদায়াত দেওয়ার জন্য এসেছে, হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত। এই কোরআন যখন মানুষেরা পড়বে তখন তাদের ঈমান বাড়বে।